টুয়েলভ সেমিস্টার 3-র জন্য যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বেরিয়েছে তার আদরণী যে বাংলা গল্প আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় তার যে সাজেশান আছে সেই সাজেশানের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো যাদের কাছে বইটি আছে তারাও ভিডিওটি দেখতে পারে, এবং যাদের কাছে এই বইটি নেই বিশেষ করে তারা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও যেসব সাজেশান রায় মার্টিনের থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 3 নম্বর, তারপরেগুলো 2 নম্বর স্টার দাও, তার নম্বর একটা স্টার দেওয়া, এরকমভাবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু 3টে স্টার দেওয়া রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদি নিবাস ছিল যশোর। বামুনহাট মেলা হয় কখন? চৈত্র সংক্রান্তিতে। 3 নম্বর, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? নিমন্ত্রণটি ছিল কিসের? আমরা জানি পীরগঞ্জে মেজবাবুর মেয়ের নিমন্ত্রণ। শুনেছি না কি ভারী ধুমধাম হবে। কি উপলক্ষে ভারী ধুমধাম হবে? কি উপলক্ষে? পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে। অনুরূপ প্রশ্ন, পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল কি বার? সোমবার। 4 নম্বর, লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিল কত? 2000 টাকা। জয়রাম মুক্তারের বড় নাতনির নাম কি? কল্যাণী। অনুরূপ প্রশ্ন, এদিকে জ্যৈষ্ঠপুত্রী কল্যাণী ড্যাশ বর্ষে পদার্পণ করিয়াছে? দ্বাদশ বর্ষে। অনুরূপ প্রশ্ন, কল্যাণী বিবাহের দিন স্থির হয়েছিল কবে? 10ই জ্যৈষ্ঠ। এবার দেখতে পাচ্ছ 6 নম্বরটা। 6 নম্বরে বলেছে ক স্তম্ভ থেকে গ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কটা হবে সঠিক উত্তর? একেরটার সাথে হবে ডি। নগেন্দ্রবাবু ছিলেন ডাক্তার। কুঞ্জবিহারী বাবু কে ছিলেন? নগেনবাবু ছিলেন কে? ডি ডাক্তার। কুঞ্জবিহারী বাবু ছিল কে? সি জুনিয়র উকিল। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন কে? মুক্তার। নরেশচন্দ্র কে ছিলেন? জমিদার। ঠিক আছে, এই পরেরটা দেখতে ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা হবে গ উমাচরণ লাহিড়ী, বীরপুর, মাদিহাতি, বিস্তর দাম চাই। পরেরটা, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল ক 5 টাকা। এটা সংসদ নমুনা প্রশ্ন, এবং এখান থেকে কিন্তু ডবল স্টার আলাদা প্রশ্ন শুরু হচ্ছে, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পাচ্ছ ক্রম অনুযায়ী বাক্যের পূর্ণ বিন্যাস করো। এটা হবে গয়েরটা উত্তর, অর্থাৎ 2টা হবে আগে, 4টা হবে পরে, তারপর 1, তারপরে 3। 10 নম্বর, মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হুকুম রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিল? 1700 টাকা। 11, মুক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত? 50 পার হয়েছে। 12 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ। ইহার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন, আর কারণ আর কি? আদরণীয় মৃত্যু, শোক তিনি সহ্য করতে পারেন। এটা হবে অপশন এ, ক উত্তর। এ ও আর দুটি সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। 13 নম্বর, বিবৃতি। চারটে বিবৃতি আছে, এটা হবে খ। কি? আদরণী বিক্রি করে দিলে মাসে 30-40 টাকা বেঁচে যায়, এটা কি? সত্য। বিবৃতি 2, আদরণীকে ভাড়া দেওয়া 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না, সত্য। হস্তি ভাড়া বিজ্ঞাপন আদরণী গল্পে 5ম পরিচ্ছেদে আছে, সত্য। হস্তি ভাড়া বিজ্ঞাপনে আদরণী ভাড়া প্রতি রোজ ধার্য করা হয় কত? 4 টাকা, এটা কিন্তু মিথ্যা। তারপর প্রশ্ন 14 নম্বর, জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মুক্তার ছিলেন? 20 বছর। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সাথে? নরেশচন্দ্রের সহিত। কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। এগুলো সব কিন্তু সংসদ নমুনা প্রশ্ন। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। উত্তর হবে খ বৈঠকখানা। কে স্পেস প্রশ্নটি সঠিক বিকল্পটি নির্বাচন করো। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গুরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় ক অভিজাত্যের গৌরব। 19, বাছরটির নামকরণ করিলেন খ ডেপুটি বাবুর নামে। মুক্তার মহাশয় পুত্র সংখ্যা 3টি, তাহার গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, মঙ্গলা গায়ে। অশ্রিত জন প্রতি
পালকেশু আশ্রিতজনকে প্রতিপালন করেন শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। আজ আবার আদরণী মেলায় যাইবে। আদরণী কোন মেলায় যাইবে? রসুলগঞ্জে। আদরণী গল্পটি কয়টি পরিচ্ছেদ আছে? 7টি। বামুনহাট মেলা চৈত সংক্রান্তিতে কতদিন পূর্বে আরম্ভ হয়? 15 দিন পূর্বে। তারপর ভায়ারা বসু, এখানে ভায়ারা হলেন কে? নগেন, ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী। 27 দুটো দিন কাছারি কামা হয়, কোন দিন? সোম ও মঙ্গল। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে নির্বাচন করো। ক স্তম্ভ, খ স্তম্ভ। এখানে কয়েকটা সঠিক উত্তর। একের সাথে হবে সি। কি? জয়রাম মুখোপাধ্যায় চৌধুরী পাড়া, শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী পীরগঞ্জ, উমাচরণ লাহিড়ী কি? বীরপুর, কল্যাণী পাত্র রাজশাহী। 29 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, 2, 3, 4 আছে, এটা হবে ক। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটি কিন্তু রুক্ষ, এটা সত্য। যৌবনকালে জয়রাম রীতিমতো বদরাগী ছিলেন, সত্য। জয়রাম মুখোপাধ্যায় গঙ্গা নদী পার করে এখানে এসেছিলেন, মিথ্যা। জয়রাম মুখোপাধ্যায় মাসিক 13 শিকায় বাসা ভাড়া দিয়েছিলেন, এটা সত্য। এটা কিন্তু জয়রাম মুখোপাধ্যায় কোন নদী পার করে এসেছিলেন? পদ্মা নদী, হবে সঠিক উত্তর। 30 নাম্বার প্রশ্ন, ড্যাশ থেকে বাই আসছে? উত্তর বেনারস ও কলকাতা। বেনারস থেকে বাই আসছে, কলকাতাতে খেমটে আসছে। নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী জয়রাম মুখতারের কাছে এসেছিলেন বিকালে। অভিমান করে চলে গেলি রে মা, কার যাবার কথা বলা হয়েছে? আদরিনী। আদরিনী গল্পটি প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায়। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, বক্তা হলেন কুঞ্জবিহারী বাবু। কোন হাটে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয় কার্য হয়? উত্তর বামুনহাট। আদরিনী গল্পটির প্রথম কবে প্রকাশিত হয়? 1923 বঙ্গাব্দে। তারপর মুক্তার মশাই একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না? কি রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তা। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়। উত্তর হবে ক। মুক্তার ময়স অভিমান ও আত্মবিশ্বাস প্রকাশিত হয়েছে। 38 তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, তিনি হলেন দেওয়ানজি। এটা কিন্তু পড়ে রাখবে, আপনি মুখস্থ করতে হবে এটা। আপনি এখানকার একজন ভালো উকিল। কে কাকে বলেছিলেন? জজ সাহেব মুক্তারকে বলেছিলেন। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। কিসে মায়া পরিত্যাগের করাতে বলা হয়েছে? উত্তর আদরিনীর মায়া পরিত্যাগ করার কথা বলা হয়েছে। 41 নম্বর প্রশ্ন, হাতি তোর ট্যাস পায় নাতি, কি? গোদা পায় নাতি। 42 পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। বক্তা হলেন জয়রাম। বিবৃতি এ এবং কারণ আর, এটা হবে ক উত্তর। 44 নম্বর, একজোড়া নতুন বলদ কিনেছে কে? ইমামাদ্দি শেখ। ঠিক আছে, এইটাও কিন্তু আমরা অনেকেই পড়বো না, ফাঁকে রেখে দেবো, তবু আমাকে মুখস্থ করতে হবে। আদরিনী সেই ড্যাশ বিশাল দেহকানি আম্রবনের ভিতর পাতিত হইয়াছে, নব জল ধর বর্ণ। বিবৃতি এ কারণ আর। পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা হাট থেকে আদরিনী ঘরে ফিরে আসলো, কারণ উপযুক্ত মূল্য তারপর খরিদ্দার জটিনি। এ ও আর অপশন কটা হবে সঠিক উত্তর? এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। রসুলগঞ্জে মেলা কতদিন ধরে? এটা কিন্তু আমি করা হয়নি, এটা তোমরা যারা দেখছো 47 নম্বর প্রশ্ন উত্তরটা, এটা তোমরা আমাকে কমেন্টে বলবে কি হবে। আমি বলে দিচ্ছি আবারও, 47 নম্বর প্রশ্ন, রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে? মাস ব্যাপী, 15 দিন ব্যাপী, সপ্তাহ ব্যাপী, নাকি 2 দিন ব্যাপী? 48 নম্বর প্রশ্ন, আদরিনীকে যন্ত্রণা কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? রাত্রি 10টায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন
তখন এদিকে ড্যাশ খোলা নাই। কি খোলা নাই? রেল। তারপরে প্রশ্ন 50 নম্বর, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। কি? এটা হবে দয়াপরায়ণ। আমি ড্যাশ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, মাথায় এক পগক। 52, হস্তি বিক্রির টাকা আসলেই গহনা বানাতে দেওয়া হবে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? রাধামণি দেবী। আদরণীকে বিক্রয়ের জন্য প্রথম পাঠানো হয় বামুনহাট মেলায়। এর পরের প্রশ্ন কি? আদরণী গল্পের মূল উৎস কি? গ. গল্পাঞ্জলি। জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? উত্তর ঘ. মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছে। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। 5টি। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিত করিলেন। মুসাবিত শব্দের অর্থ কি? খসড়া। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হইল। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র ও মুখোপাধ্যায় মহাশয়। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইল। ক. পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল বলে। বাড়ির লোকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইল। কি হাতে? পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল বলে। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর সে অনুরাগ নাই। কি? অসুস্থ শরীর। হস্তিপাড়ার বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপনের কারণ প্রচুর আয় হতে লাগলো। 63 নম্বর প্রশ্ন, উদ্বেল দুঃখে এই ছলনাটুকু আশ্রয় লইলেন। গ. আদরণীর কাছে। 64 তখনকার দিনে ছোকরা মুক্তারেরা যা পড়তেন সামলায়। 65 নম্বর প্রশ্ন, বিবৃতি সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে, কারণ তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। এ আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 66 ভৃত্য সে হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইলেন। কিসের হাড়ি? রসগোল্লার হাড়ি। কত টাকা হলে কল্যাণীর বিবাহ হতে পারত? 2500 টাকা। বাড়ি থেকে কত দূরে এসে আদরণী পীড়িত হইয়া পড়িয়াছে? 7 ক্রোশ। পাড়ার যুবক বৃদ্ধক্ষণ মুক্তার মশারের বৈঠকখানা সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন রবিবার অপরাহ্নে। আদরণী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের সম্মান রক্ষার্থে জেদের বসে আদরণীকে কিনলেও পরে এই মানবেতর প্রাণীটির সঙ্গে আন্তরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। তাই পরবর্তীকালের অর্থাভাবে আদরকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এরকম বাধ্য হয়ে ভয়ানক অভিমান নিয়ে আদর মারা যায়। কিছুদিনের মধ্যেই জয়রাম মুখোপাধ্যায় মারা যায়। গল্পে উপজীব্য সত্যটি হলো মানব, অপশন ক হবে সঠিক উত্তর, মানব ও মানবেতর প্রাণী নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের টান। লাস্ট যে প্রশ্ন 71 বিবৃতি কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, কারণ আর জজ সাহেব জয়রাম মুক্তারের প্রশংসা করলেন। এই আরও দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তো এই ছিল আদরণী গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার যে 2025 সেমিস্টার 3। তো এরকম আরও কবিতা, গল্প এবং আর অনেক সাবজেক্টের ভিডিও আসবে। তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানিয়ে নাও কোন কোন সাবজেক্টের এরকম সাজেশন ভিডিও লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।